নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভুবন বষ্টমী। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ওই পথে ভুবন বষ্টমী যেত। অনেক দিন গ্রামের এ পথে হাঁটিনি। এই ঝোপে ঝোপে ঘেঁটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার সুড়িপথের ধারে দাঁড়িয়েছি এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে। 25 বছর এ পথে পা দিইনি। সেই বাল্যকালে আসতাম খেলাধুলো করতে আপন মনে বনের ধারে। ওই পথটি নদীর ঘাটে যাবার। আমার ছেলেবেলায় বোষ্টম পাড়া ও জেলে পাড়ার লোকেই ওই পথ ধেয়ে নদীর ধারে যেত। এখনও বোধহয় যায়। আমি গ্রামে বহু কাল পরে ফিরছি এবছর ফাল্গুন মাসে। গ্রামের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটিতে। প্রথমটাতে চিনতে পারিনি, তারপরেই মনে হলো ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ। ওদিকে বেলেডাঙার বাউড়ের ধারে বট অসত্যের ছায়া স্নিগ্ধ তীর, আম্র মুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে। পৃথিবীর বসন্ত আজ কি অপরূপ রূপে প্রকট হয়ে দেখা দিচ্ছে আমার চোখের সামনে। একটা বেলগাছ, যুগল কাকাদের বেলগাছ। এটা তাদেরই জমিতে অবস্থিত, ছেলেবেলা থেকেই জানি। পাকা পাকা বেল ঝুলছে। কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায়, বেশ ভালো বেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বষ্টমীর কথা মনে পড়ল কেন? সে এ পথে যেত। এই বিকেলবেলা ওই বন ঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পথটি বেয়ে রাংচিতে বন ও গাভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে কারা শুকনো বাঁশ পাতার রাস পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুল কুড়িয়ে সুবাস আঘ্রাণ করতে করতে এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত 30-32 বছর আগে। ভুবন বষ্টমীকে 30-32 বছর আগেই দেখতাম। ফর্সা খাটো মতো মানুষটি, বেশ শান্ত মুখশ্রী, কানে ছিল সেকেলে মাকড়ি, হাতে কাঁচের চুড়ি। বয়স আমার মায়ের সমানই হবে, 2-1 বছরের কম বেশি না হতে পারে এমন নয়। আমি তখন 8 বছরের ছেলে, 9 বছরেরও ছেলে, 10 বছরের ছেলে। জীবনের এই 3টি বছর পরে আর কখনো তাকে দেখিনি। ভুবন বষ্টমী আমাকে বলতো, হাঁগা বামুনের খোকা, তুমি একা একা বনশনে কি করো? আমি সলজ্জ সুরে বলতাম, এই বাবা ঠাকুর যেন আমার কি, যাও যাও বাড়ি যাও, এখানে বড় শিয়াল বেরোয়, ছেলে মানুষ এখানে থাকে না, যাও। যাচ্ছি। আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা? না, আমি পারি যেতে। থেকো না, চলে যাও, বামুন দিদি বকবে, নকি ছেলে, যাও মানিক। আর একটু খেলা করব? না, একা বনের ধারে তোমার কি খেলা করা বাবা, বড় শিয়াল বেরোয় এখানে। বড় শিয়াল তো দেখিনি, সব ছোট শিয়াল। তা না গো খোকা, বড় শিয়াল হলো সেই যার নাম করতে নেই সন্ধ্যাবেলা। বাঘ? নাম করে না, নাম করে না, দুষ্টু ছেলে। এরকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে, 2-4 দিন হয়তো, তার বেশি নয়। প্রায় তাকে দেখতাম ঘোড়া কাঁখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে। কেন সে কেন বোষ্টম পাড়ার জেলে পাড়ার মতো বৌঝি যেত? এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ। ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য। ভুবন বষ্টমীর ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম, তার মধ্যে অসাধারণ কিছু ছিল না। সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিত স্ত্রী। গোপাল পরামানিকের বাড়ির পেছনে ওদের 2খানা মেটে ঘর ছিল। চাষবাস, জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলত নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসারের। ভুবনের মুখখানা ছিল সুন্দর, কারণ ওর মুখে আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই।
তবে ভয়ানক রকমের সুন্দর ছিল নয়। পাড়াগাঁয়ের মধ্যে পাঁচি ধরনের চেয়ে একটু ভালো। ভুবন বৈষ্ণবীর সম্বন্ধে আরেকটা কথা মনে আছে, কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি, অথচ ও পাড়ায় অধিকাংশ ঝি বউ সম্বন্ধে ছেলেবেলাতেই কত কানাঘুষো আমার কানে গিয়েছিল। পাড়া গাঁ জায়গা পরে এতটুকু ছিদ্র চোখ এড়ায় না সেখানে। এর কারণ অবশ্যই এ নয় যে পাড়া গাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক। এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামের লোকেরা আমোদ কৌতুকে কোনো বড় পথ নেই, যেমন আছে শহরের ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতির আলোচনার মধ্যে। কি নিয়ে এরা সময় কাটাবে? ওর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকবে অবসর বিনোদনের জন্য পন্থা কই? সুতরাং দোষ ওদের দেওয়া যায় না সেজন্য। এখনও গ্রাম্য আলোচনায় মজলিসেও ভুবন বৈষ্ণবীর নামে কোনো অপবাদ শুনিনি, বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে, শান্ত, সুশ্রী, স্নেহময়ী, এই পর্যন্ত। এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলা যায় বা বলার আছে বলে আমার মনে হয় না। অতি সাধারণ গ্রাম্য বধূদেরই একজন। ভুবন বৈষ্ণবীর সম্বন্ধে আর কিছু বলার নেই আমার, অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকে আমার প্রথম মনে হলো? এই পথের সঙ্গে, বনফুলের গন্ধের সঙ্গে, ফাল্গুনের অপরাহ্নের সঙ্গে 30-32 বছর আগেকার ভুবনই কেন মিশে আছে? আরও কত বৌঝিও তো যেত, তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর। তাদের কারোর কথা তো মনে ওঠে না, কারোর মুখও কেন মনে নেই? অথচ এতকাল পরে চোখ বুঝলে ভাবলেই ভুবনী বৈষ্ণবীর মুখ মনে ভেসে ওঠে, যেমন ভেসে ওঠে আমার মায়ের। একথার জবাব নেই। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বন ঝোপ ঘেরা জনশূন্য পথে, ফুটন্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে। তারপর কতবার, কখনো বসন্তকালে, কখনো গরমকালে, এক আধবার শরৎকালে অপরাহ্নে এই পথে বেল গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছি। প্রথমবারের পর আরও অন্ততপক্ষে 10-12 বার, কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে। হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতেও গিয়েছি, কোনো একটা বইয়ের কথা, কি সাংসারিক কোনো সমস্যার কথা, কি অর্থচিন্তা, যাই হোক। কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি, চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করার চেষ্টা করেছি, অমনি কত বছরের পর থেকে ভুবন বৈষ্ণবীর শান্ত মুখশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে। অথচ ভুবনই আমার কেউ ছিল না, আমাদের পাড়ার মানুষও ছিল না সে। খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বলা তাও যায় না, তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে, তাদের অনেককে আজ বিস্তৃত অন্ধকারে বিলীন। কতবার ভেবেছি অবাক হয়ে, কেন এমন হয়, কিছু বুঝতে পারিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।